मैं बालीगंज रहता हूँ पर मैं जब भी आता हूँ यहाँ खाना इसलिए का मस्ट यहाँ आना ही है। फास्ट एंड फ्यूरियस কেন নাম? লাভলি লাভলি, পুরো লোডেড পনির। আমার এখানকার মালাই স্যান্ডউইচটা প্রচন্ড ভালো লেগেছিল। এর উপর আবার মালাই গেল, অনেক মোটামুটি পাহাড়ে এভারেস্টের মতো উঠতে হবে উপরে আস্তে আস্তে। কেউ যদি মোটা হতে চান তাহলে এই স্যান্ডউইচ খান, এক সপ্তাহ খান, যদি মোটা না হন তুমি তখন ফ্রিতে খাওয়াবে। টমেটো চটকা খুব দারুণ চাট। क्या बात क्या बात क्या बात। মিনিট বলো। আমাদের থার্ড সিজন, হ্যাঁ দেখতে দেখতে 2 বছর কেটে গেল, একদম। সাবস্ক্রাইবারও বাড়লো, সাবস্ক্রাইবারদের অনেক ভালোবাসা পেলাম। থার্ড সিজনের আজকে ফার্স্ট এপিসোড। একদম। কয়েকটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। পাবলিক আমাদের ভিডিও দেখবে কেন? না দেখবে কেন, দেখো আমাদের ভিডিওর মধ্যে অনেক ইউনিকনেসও আছে। যেমন আমরা ফার্স্ট দুটো যে সিজন তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, স্ট্রিট ফুড থেকে আরম্ভ করে আমরা একদম পুরো রেস্টুরেন্টের একদম অবধি আমরা গেছি, একদম। ঠিক আছে। আচ্ছা এবার তুমি যদি বলো যে খাবারের ভ্যারাইটি, তুমি একটা মোমোর থেকে আরম্ভ করে আমরা একদম পুরো দাদা বৌদির বিরিয়ানি অবধি গেছি। ট্রাভেল ব্লগ তুমি তো করছোই, ফুড ট্রাভেল স্ট্রিট ফুড রেস্টুরেন্ট আমরা কিছু বাদ দিই। এই মিক্সচারটা, এই মিক্সচার একটা ফ্লেভার একদম এটা কেমন তো আমার কি ঠিক। এবার তাহলে তোমাকে থার্ড সিজনের ফার্স্ট এপিসোডে আরেকটা কোয়েশ্চেন করি। তোমার ফেভারিট ইংলিশ মুভি কোনটা? ইংলিশ মুভি তো অনেক ভালো আছে, কিন্তু মানে কি টাইপের বলছো, মানে অ্যাকশন অ্যাকশন অ্যাকশনে তো একজন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ফাস্ট এন্ড ফিউরিয়াস, হ্যাঁ। তাহলে চলো আজকে তোমাকে এই নামের উপর বেস করেই খাবার খাওয়াবো। এই নামের বেশ একদম। কলকাতায় একদম আছে। এই মুহূর্তে আছি কোথায়? কলকাতার সবচেয়ে ব্যস্ততম জায়গা কালাকার স্ট্রিট, বড়াবাজার। আর বড়াবাজারের এই কালাকার স্ট্রিটে সবচেয়ে হিট খাবার যদি বলেন তাহলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের স্যান্ডউইচ। তাহলে ফার্স্ট এপিসোড আমরা সেই স্যান্ডউইচ দিয়ে শুরু করবো। আজকে সেই কালাকার স্ট্রিটে দাঁড়িয়ে আছি, সেই দোকানে যাব, সেখানকার স্যান্ডউইচ খাবো, রিভিউ আপনাদের জানাবো। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. চলুন যাওয়া যাক। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্যান্ডউইচে চলে এসেছি, আর এখানে দুজন ভাই স্যান্ডউইচ খাচ্ছে, তো ওনাদের থেকে একটু রিভিউটা নেব। आप लोग रेगुलर आते हैं? रेगुलर मोस्टली एवरी वीक। मैं बालीगंज रहता हूँ पर मैं जब भी आता हूँ यहाँ खाना इसलिए का मस्ट यहाँ आना ही है मुझे। कौन सा वाला सैंडविच आपको सबसे ज्यादा बढ़िया लगता है? वेज चीज इज द बेस्ट। ये 5 तल्ला कलाकार स्ट्रीट का एकदम मोड़ पे है। कृष्णा। आपका? हर्षित। থ্যাংক ইউ। আপনারা জানেনই যে পাসপোর্ট টুইটের আমাদের স্বভাবই হচ্ছে যে যখন যাকে আমরা খেতে দেখবো মানে জেনে বুঝে গিয়ে ইচ্ছা করে ডিস্টার্ব করবো, ঠিক আছে, তাতে বিরক্ত হোক কি না হোক কিছু যায় আসে না। তো এরকমই একজন কাপলকে আমরা পেয়ে গেছি এখানে, তো ওনাদের ডিস্টার্ব করতে এসেছি। ওনারা খাচ্ছেন। রেগুলার আসেন এখানে? না আমি তো প্রথমবার এসেছি। ফার্স্ট টাইম? আমি এর আগে একবার এসেছিলাম, এখন সেকেন্ড টাইম। কি খাচ্ছেন এখন? এটা চিজ স্যান্ডউইচ। কোনটা ফেভারিট এখানকার? আমার এখানকার মালাই স্যান্ডউইচটা প্রচন্ড ভালো লেগেছিল, তো সেকেন্ড টাইম ওই বললো যে আজকে চিজ নেওয়া হোক। ঠিক আছে, তাহলে আপনারা খান, আমরা আর জ্বালাবো না। আপনাদের নাম? আমার নাম ঋতিকা দাস। অনির্বাণ চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্যান্ডউইচে তো চলে এসেছি। প্রথমেই এই সেলিব্রিটি ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, তো কি বানাবে আজকে, কি খাওয়াবে? আজকে আমরা আপনাদের খাওয়াবো স্যার মালাই স্যান্ডউইচ। মালাই স্যান্ডউইচ, লোডেড স্যান্ডউইচ হবে। এখান থেকে বাড়ি যেতে পারবো তো খেয়ে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে বানাও। বানাচ্ছি। আচ্ছা, তার আগে কটা কোয়েশ্চেন করি। এই দোকানটা কতদিন? এই দোকান তো হয়ে গেছে 10-15 বছর হয়ে গেছে। 10-15 বছর হ্যাঁ। তুমি করছো? না না, আমার বাবা করতো, আবার তো আমি করছি। আচ্ছা, আর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কেন নাম? ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেই একটু আগে ভিডিও বানিয়েছিল, নাম দিয়ে দিয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তোমার যে আমি স্পিড দেখলাম ফাস্ট হয়ে গেল, কাজ তো ফিউরিয়াস ফাস্ট আছে না। তাহলে আমাদেরটা বানাও। আর টাইমিংটা বলো তো। টাইমিং, দোকানের টাইমিং? হ্যাঁ, দোকানের টাইমিং সকাল 12টা রাতে 10টার সময় থাকে। সকাল 12 থেকে রাত্রি 10টা। চলো আমাদের বানাও জলদি। ওকে, ঝটাপট। ওকে স্যার, রেডি। তো আমাদের মালাই স্যান্ডউইচ তৈরি হচ্ছে। বাস, প্রত্যেকটা সমান ভাবে কাটছে, দারুণ ব্যাপার।
এক্সেলেন্ট স্কিল। বাটার গেল, কি বাটার এটা? বাটার নিউট্রালাইট চিজ আমুল। আচ্ছা, নিউট্রালাইজ চিজ আমন। এই যে ভেজি শসা গেল, শসা গেল, এর উপরে আবার পেঁয়াজ, এর উপরে পেঁয়াজ যাবে। ঝটাপাট কাটছে, এর উপর পেঁয়াজ চলে গেল। অ্যাকচুয়াল কালাকার স্ট্রিটে দাঁড়িয়ে আছি তো, প্রচন্ড ব্যস্ত এলাকা, প্রচন্ড গাড়ি যাচ্ছে। স্যার এটা পুরো ফুল পনির। এবার পনির যাচ্ছে। জিও, লাভলি লাভলি, পুরো লোডেড পনির। এই যাবে স্যার কলকাতা থেকে সব থেকে বেস্ট মালাই স্যার। এবার কি মালাই এটা? এটা স্যার দুধের মালাই। আচ্ছা, মালাইটা একবার দেখাবো স্যার। লাভলি লাভলি লাভলি, পুরো এই দুধের মালাইটাই স্যান্ডউইচের উপর যাবে। এই হ্যাঁ বাদ করে দে। দারুন দারুন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার আবার কর্ন আর কি কি আছে এর মধ্যে? এটা মিক্স ভেজ। মিক্স ভেজ, কর্ন, এগুলো সব রয়েছে। आलू আবার আলু স্টাফিং যাচ্ছে। और ऊपर चीज सर रेडी हो गया, काट रहे ঠিক আছে, এর উপরে চিজ। चीज এক্সেলেন্ট। মানে এরকম স্যান্ডউইচ কিন্তু আমি দেখিনি। এবার বুঝতে পারছি কেন এটা ফার্স্ট এন্ড ফিউরিয়াস। হোক, আমি তো অল্প খাবো, বিনীত বেশি খাবে। পাসপোর্ট টু ইট মানে ইউনিক জিনিস, জানেনই তো। ভাই তো রেডি করছে, ততক্ষণ আমি বলে দিই, যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিন, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকে যেমন আমরা কালাকার স্ট্রিটে আছি, কালকে অন্য জায়গায় আছি, অন্যদিন গঙ্গার ঘাটে থাকি, মানে এরকম যখন যেখানে থাকি সবকিছু জানার জন্য, যে কোথায় থাকছি, কি খাচ্ছি, কোথায় শুটিং করছি, ইভেন আমাদের সাথে মিট করার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিংক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে ভাই আবার বানানো শুরু করে দিয়েছে। এবার ক্যাপসিকাম যাচ্ছে, তাই তো? দারুণ সুন্দর কাটছে, কোনো মেশিনারি ছাড়াই, শুধু ছুরি দিয়ে। আবার মালাই, এইটাই তো লাস্ট মালাই টপিং, এই তো যেতেই হবে স্যার। এর উপর আবার মালাই গেল, মানে মোটামুটি পাহাড়ে এভারেস্টের মতো উঠতে হবে উপরে, আস্তে আস্তে আস্তে, আর ক্যালোরিও ততটা উঠবে। ঠিক আছে, কেউ যদি মোটা হতে চান, তাহলে এই স্যান্ডউইচ খান, এক সপ্তাহ খান, যদি মোটা না হন, নাকি? হ্যাঁ, কেউ যদি মোটা না হয় তাহলে তুমি যখন ফ্রিতে খাওয়াবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে তেলটা দিয়ে এটাকে একটুখানি রোস্ট করার জন্য, এতে কি হয়, রোস্ট ভালো হবে, লাগবে না। এবার আগুনে চলে গেল, এই আবার ফুল ফায়ারে ব্যাক হবে, তারপরে বাটার দিয়ে রোস্ট হবে। ব্যাস, আবার একটু সামনে উল্টে পাল্টে আগুনের মধ্যে এটাকে শেখা হচ্ছে। সেরা চিজ গুলো ঝরে ঝরেও পড়ছে আবার। হ্যাঁ, ও আবার আর পড়বে, যত রোস্ট হবে। ঠিক আছে, যত রোস্ট হবে তত পড়বে, ঝরে ঝরে পড়বে পুরো। হ্যাঁ, ও আমি আগে মেকআপ করে দিব। আচ্ছা, জিও। দারুন দারুন, শুধু ওয়েট করে আছি যে কখন এটা আসবে। এই স্যান্ডউইচ আমি এখনই বলতে পারি সেই লেভেলে টেস্ট হবে। কি যায়নি এর মধ্যে স্যার, আমার মেন কাজ হবে। এবার বাটার যাচ্ছে, বাটার দু পিঠেই বাটার যাচ্ছে। বাপরে, দু পিঠে বাটার গেল, তারপরে রোস্ট হবে। এক্সেলেন্ট, বানানোর প্রসেস দেখেই ভিডিও হিট। আবার একটু সাইডে কাটিং হবে। আমাদের স্যান্ডউইচ চলে এসেছে, এবার এটা কাটিং হচ্ছে। পাসপোর্ট টু ইট নিজেদের কথা রাখে, বলেছিলাম ইউনিকনেস আনবো, বলেছিলাম একদম এক্সাইটিং ভিডিও আনবো, ফাস্ট এন্ড ফিউরিয়াস দিয়ে আমাদের থার্ড সিন শুরু করলাম। লাভলি, ঠিক আছে। এর উপর আবার চিজ যাবে। হ্যাঁ, জিও, বুঝতে পারছেন তো ক্যালোরি। আচ্ছা, লাভলি লাভলি। চাটনি গেল, গ্রিন চাটনি গেল। কি আছে এটা? এটা ধনিয়া পাতা আর লঙ্কা। হ্যাঁ, এটা রসুন। আচ্ছা, এটা রসুনের চাটনি, এটা টমেটো, এটা টমেটোর চাটনি। क्या बात, টমেটোর জন্য খুব দারুণ চাটনি। क्या बात, क्या बात, क्या बात। তো এবার খেয়ে রিভিউটা দিই। তুমিও নাও একটা, ঠিক আছে? তোলো তোলো, কোনো অসুবিধা নেই, নিজেরই ভেবে তোলো, ঠিক আছে? এটা হচ্ছে রসুনের চাটনি, এটা গ্রিন চাটনি মিন্টের আর ধনেপাতার, আর এটা হচ্ছে টমেটো। তো আমি গ্রিনটা একটু নিই, তুমি তো আবার লঙ্কা খাও না, নাহলে সকালবেলা লঙ্কা যুদ্ধ হবে। এই চাটনিটা আমার খুব একটা পছন্দ হলো না, তুমি খাও।
রসুনটা দেখি। রসুনটা বেশ ভালো। আর টমেটোটা দেখি। টমেটোর চাটনিটা এক্সেলেন্ট। টমেটো চাটনিটা ভালো। আমি এটা খুলে দেখালাম না, দেখুন উপরে চিজ, ভিতরে ভেজিস, পনির, মালাই, ভর্তি কিছু বাদ নেই, কিচ্ছু আর বাদ ঠিক আছে। টমেটো তো এক্সেলেন্ট টেস্ট। আমার এই টমেটোর চাটনিটা দিয়ে খেতে দারুণ লাগলো, দারুণ লাগলো, দারুণ দারুণ। ঠিক আছে, ভাই আবার রিভিউ জিজ্ঞেস করছে। তো তুমি নিজে করেছো, তুমি তো জানোই কেমন হয়েছে। ভালো, খুব ভালো। ঠিক আছে, তো যাই হোক আমরা খাই। দারুণ টেস্ট, একসাথে মন ভরছে না। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এক্সেলেন্ট। তুমি এটা কটা খেতে পারবে? এরকম 6-7টা। সামনেই গঙ্গা, তার থেকে একটু এগেলেই নিমতলা ঘাট। একবারে ওখানে দিয়ে আসতে হবে তোমাকে। সবাইকে খেয়ে যাবে নাকি? খেয়ে যাবে। ঠিক আছে, বিনীত যা করছে করুক। তবে আপনারা ফাস্টফুড অবশ্যই খাবেন, কিন্তু খুব বেশি খাবেন না। ফাস্টফুড খাওয়া খুব একটা তো ভালো নয়। খাবেন মাসে 1 দিন 2 দিন খাবেন, বুঝে শুনে খাবে। ঠিক আছে। নিজের শরীর বুঝে খাবেন, বাঁচা তো খাওয়ার জন্যই, কিন্তু বুঝে শুনে খাবেন, সুস্থ থাকবেন। তাহলে আমরা বাকিটা শেষ করি, ঠিক আছে। বিনীতকে আর বেশি দেবো না, কারণ কোনো শরীর খারাপ হলে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তো আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ট্যাগলাইন গেট মি ফুড মেক মাই মুড, ফার্স্ট এপিসোড থেকেই মুড বানিয়ে ফেলছি। ভাবুন যে পরের গুলো কি হবে। ফার্স্ট একদম সাংঘাতিক। শুধু আরো ভালোবাসা দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন। ব্যাস, টাটা। খেয়ে বাঁচবেন। 3 बार में लिए थे ना। মাঝে মাঝে লোকজন চলে যাচ্ছে, যেমন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব। তাকে ডিস্টার্ব করতে চলে যাব। মেন চাটনি। গরম তো।